দেব রূপকিনীকে নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরমহলে চর্চার অন্ত নেই। বিগত এক দশক ধরে একাধিকবার তাদের সম্পর্কে দুষ্টু মিষ্টি মুহূর্তের সাক্ষী থেকেছে বহু শিরোনাম। তবে সম্প্রতি নিন্দুকরা দাবি করেছিলেন সুপারস্টার জুটির সম্পর্কের নাকি তাল কেটেছে। আর এই চলতি গুঞ্জনকে বুড়ো আঙুল দেখিয়ে দেব বলছেন, গত 12 বছর ধরে একটা সম্পর্কে রয়েছি, কোনোদিনও সেটা নিয়ে কারো সঙ্গে আলোচনা করিনি। তাহলে আজ কেন উত্তর দিতে হবে? গোটা ইন্ডাস্ট্রি আমাদের সম্পর্ক নিয়ে যা খুশি বলতে পারে, তবে তার জন্য আমি কৈফিয়ত দেব না। শুধু তাই নয়, পাশাপাশি আরেকটি বোমা ফাটিয়েছেন সুপারস্টার। জানালেন রূপকিনী মৈত্রের সঙ্গে তিনি এবার মুম্বাইতে শিফট করার চেষ্টা করছেন। মুম্বাইয়ে বেড়ে ওঠা দেবের, সেখান থেকেই গ্ল্যামার দুনিয়ার হাতছানি। এবার কি বলিউডে ডাকতেন নাকি? দেবের মন্তব্য, প্ল্যান করছি মুম্বাইতে একটা ফ্ল্যাট কেনার, কারণ ওখান থেকেও অনেক অফার আসছে। মাসে অন্তত 10 দিন ওখানে গিয়ে থাকবো। এখন সিনেমা বিক্রি করতে হলে মুম্বাই যেতে হয়। তাছাড়া ফাইট মাস্টার থেকে কোরিওগ্রাফার সব ওখানেই। মুম্বাই থেকে যন্ত্রপাতিও আসছে। মিউজিক রাইটস বিক্রি করতে হলে আমার ওখানে যেতে হবে। সব মিলিয়ে মাসে অন্তত 10 দিন আমাকে মুম্বাইতে থাকতে হবে। আমাদের বেশিরভাগ কাজই তো এখন মুম্বাইতে হচ্ছে। যেমন রঘু ডাকাত ছবিটা ডাবলি অ্যাটমস করতে হলে আমাকে ওখানে থাকতে হবে তখন। তাছাড়া কালার কারেকশন কাজও ওখানেই করানো হচ্ছে। আমাদের প্রজাপতি ট্যুর ছবির শুটিং, মিউজিক মিক্সিং কাজও জিৎ গঙ্গোপাধ্যায় মুম্বাইতেই করছেন। আমি ওখানে থাকলে কাজের সুবিধাই হবে। তবে সেসব করতে হলে মুম্বাইতে হোটেলে থাকতে হয়, সেটাও খরচ সাপেক্ষ ব্যাপার। সেসবের জন্যই মুম্বাইতে ফ্ল্যাট কেনার চেষ্টা করছি। সম্প্রতি এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে খোলাখুলি এ কথা জানিয়েছেন দেব। শুধু তাই নয়, বন্ধু রূপকিনীর কেরিয়ার নিয়েও মনের কথা জানিয়েছেন অভিনেতা। দেবের কথায় 2021 সালে রূপকিনী যখন সানাক করেছিলেন, তখন থেকেই মাস 4-5 দিন মুম্বাই যায়, অডিশন দেয়, মিটিং করে, কলকাতায় ফেরে। আসলে ও অনেকদিন ধরেই মুম্বাইতে শিফট করার চেষ্টা করছে, কিন্তু একা একা সাহস পাচ্ছিল না। তাছাড়া আমারও মনে হয় রূপকিনী জাতীয় স্তরের অভিনেত্রী, তাই ওর বন্ধু হিসেবে যদি আমি ওকে না ঠেলি তাহলে অন্যায় হবে। এখন মুম্বাইতেও আমার অনেক কাজ থাকে। প্রসঙ্গত, টোটা রায়চৌধুরী, যিশু সেনগুপ্ত, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিৎ সহ বাংলা ইন্ডাস্ট্রির অনেকেই এখন বলিউডে পরিচিত নাম। অদূর ভবিষ্যতে সেই তালিকায় দেবের নামও সংযোজন হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।